দিস হ্যাঁ শুরু করে দিস। সেকেন্ড কমতেছে হ্যাঁ চলতেছে। পাহাড় পর্বত ঘাসফুস আমরা এখন ঘুরতে এসেছি লিবিয়ার সেই পাহাড় অঞ্চলে, ঐতিহ্যবাহী পাহাড়, বিশাল বিশাল পাহাড় মরুভূমির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো পাহাড়গুলো আসলে অ্যাকচুয়ালি দেখতে অনেক সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের দিদার সাহেব অনেক সুন্দর ড্রাইভিং করে। একটা আমরা রানিং এ আছি, তারপর হচ্ছে যে কিছুটা দেখা যাচ্ছে বিশাল বিশাল পাহাড় দূর থেকে। সত্যিকার অর্থে লিবিয়ার দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর। তো লিবিয়াতে বেসিক্যালি দুইটা পাহাড় রয়েছে বড় বড়, একটা হচ্ছে জাবাল আল গারিব আর জাবাল আল আকদি। তো এটা হচ্ছে কিকলা অবস্থান, এটা হচ্ছে জাবাল আল আকদি, সরি এটা জাবাল আল গারবি, যেটা বেনগাজিতে অবস্থিত, যেটা হচ্ছে জাবাল আল আকদি। পাহাড়ের মাঝখান দিয়ে যে সবুজ সবুজ গাছপালা, এখানে বেসিক্যালি হচ্ছে যে জৈতুন গাছ, তারপর হচ্ছে তিন গাছ। অনেক সুন্দর এরিয়া। ওয়াও, ভেরি ফ্যান্টাস্টিক। গাড়ি চলতেছে 160-এ। ওয়াও, 160। অনেক সুন্দর দৃশ্য। তো অ্যাকচুয়ালি এটা আমরা প্রায় আসি, তো আজকে আসলে হঠাৎ করে চিন্তা করলাম যে একটু স্মৃতিগুলো একটু রেখে দিই। তো আমাদের হসপিটালের পাশেই এই এরিয়াগুলো। রানিং এ প্লাস হচ্ছে যে গাড়ির স্পিড অনেক দ্রুত থাকায় ভিডিও করাটা আসলে খুব বেশি সুন্দর হচ্ছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে যতটুকু পারা যাচ্ছে ততটুকু করতেছি, একই অবস্থা। বিশাল বিশাল পাহাড়, বিশাল মরুভূমি, মরুভূমির মাঝখানে রয়েছে বিভিন্ন গাছপালা। نحن أنا وصديق معك شهادات في جبل القربي طريق رابطة قائد توا وقتي نحن يجي كيكلا جبل القربي كيكلا ونحن نسكن غادي كيكلا وهنا في مستشفى شغل أنا علاج طبي وهو معك صديق هو شهادات هو في مختبرة ومصرف دم وهنا في ليش يجي هنا يجي معك مريض. شوف في واحد مريض RTA روت ترافيك اكسيدنت، واحد ثاني مريض في ديس بالف
زوز حالتين يعني حالتين مريض شوف هنا وادي الى زوجته بشغل واللي حوش توا يعني توا داخل نحن حوش مستشفى كيكلا هاي وهنا جبل القربي يعني في ليبيا اكبر زوز جبل هنا في طرابلس قريب في جبل القربي والثاني في بنغازي والصغير في واحد هذا مساطة هذا مش كبير لكن هذا كبير هذا تقريبا 50 كيلو يعني بالإنجليزية قال 54 كيلومتر اوكي It's a beautiful nature. Wow, just wow, wow. ওকে, উনি যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে লিবিয়ার মধ্যে হচ্ছে যে আপনার তিনটা পাহাড় রয়েছে বড় বড়, তার মধ্যে হচ্ছে যে ত্রিপলির কাছাইটা, এটা হচ্ছে জাবাল আল গারবি, এটা ত্রিপলির মানে লিবিয়ার রাজধানী ত্রিপলির থেকে 120 কিলোমিটার দূরে। তো আমাদের পোস্টিংটা হচ্ছে এখানে কিকলার মধ্যে। দেন আরেকটা বড় পাহাড় রয়েছে সেটা হচ্ছে যে বেনগাজিতে, লিবিয়ার আরেকটা শহর, সেটা হচ্ছে এখান থেকে 1500 কিলোমিটার দূরে। আর আরেকটা পাহাড় রয়েছে সেটা হচ্ছে ছোট, খুব বেশি বড় না, সেটা হচ্ছে মিসরাতে অবস্থিত। তো এটা উনি এটাই বলেছে। আসলে দেখেন গাইজ, ভিউগুলো কতগুলো অসাম, অনেক সুন্দর দৃশ্য দেখেন। অ্যাকচুয়ালি গাড়ির স্পিড প্রায় 160 আপ, সো এই জন্য হচ্ছে যে ক্যামেরাটা হচ্ছে যে খুব বেশি আপনাদেরকে মানে দেখানো যাচ্ছে না, কিন্তু আপনারা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, বিশাল বিশাল পাহাড়, প্রায় মানে ভূখণ্ড থেকে প্রায় হচ্ছে যে আপনার 60, 70, 80 কিলোমিটার আপ প্রত্যেকটা পাহাড়, বিশাল বিশাল এরিয়া। প্রায় 150 থেকে 200 তলা বিল্ডিং উঠছে। হ্যাঁ, বিশাল পাহাড়, বিশাল পাহাড়। ওয়াও 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 Nice. এখন Just আমরা a wow. মেইন পাহাড়ে ঢুকতেছি আস্তে আস্তে। দেখেন কি মনোরম দৃশ্য, তাকাইতেই মন চাই। হ্যাঁ, রিয়েলি। আপনারা হলিউড, বলিউড প্লাস ওইসব ছবিগুলোতে দেখবেন এই দৃশ্যগুলো। হ্যাঁ, দৃশ্যগুলো। আর আমরা গানের হচ্ছে লাইভ দৃশ্যগুলো। দেখতেছি। আর আমরা এই এলাকায় থাকি, আমরা হলিউড বলিউডের অভিনেত্রী যারা আসে এখানে, তাদের এরিয়াতে আমরা বসবাস করি। দীর্ঘ প্রায় 2.5 বছর হয়ে গেছে। এখন আমরা মানে কথায় আছে না, বাড়ির গরু ঘাটার ঘাস খাই না, বিষয়টা ওই রকমই। আমরা এতটা এটাকে কেয়ার করি না, কিন্তু আসলে একটা সুন্দর একটা জায়গা, সুন্দর দৃশ্য। হ্যাঁ হ্যাঁ দেখার মতো। সামনে তাকান, দেখেন দেখেন হ্যাঁ সামনে হ্যাঁ। দেখেন। অ্যাকচুয়ালি প্রথম যখন আমরা আসছিলাম তখন আপনার প্রত্যেকদিন বিকালবেলা বের হইতাম, তো এখন প্রতিদিন দেখতে দেখতে ব্যাপারটা এমন হয়েছে যে এখন আর ভালো লাগে না খুব বেশি, বাট আসলে অ্যাকচুয়ালি দৃশ্যগুলো খুব বেশি সুন্দর, বেশি সুন্দর। এটা ত্রিপলি সাইডে সবচেয়ে হ্যাঁ। পর্যটন এরিয়া। একদম দেখেন, এই যে আপনার এই হচ্ছে তরিক, দ্যাট মিন রাস্তা, মানে হচ্ছে যে আপনার এখন পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে যে এই রাস্তাগুলো বয়ে গিয়েছে, পাহাড়ের বুক সুন্দর। চিরে সাপের মতো আঁকা বাঁকা রাস্তা, দেখেন একদম আপনারা দেখেন, দুই পাশে পাহাড়, এনজয় করেন। পাহাড় দ্যাট মিন নট স্মল, আসলে বিশাল বিশাল পাহাড়। এটা আসলে পাহাড় কিন্তু খুবই সুন্দর দৃশ্য। দেখুন এই যে পাহাড়ের একদম নিচ দিয়ে মনে হচ্ছে যে গুহা বের হয়েছে। হ্যাঁ, একদম গুহা, অনেক সুন্দর দৃশ্য। দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। তো আমরা চিন্তা করি রাস্তাগুলো কিভাবে করছে, মানে খুব কষ্ট হয়েছে রাস্তাগুলো করতে, কারণ পাহাড়গুলো কেটে 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 এই এই রাস্তা রাস্তাগুলো গাদ্দাফির করছে। আমলে হ্যাঁ, হ্যাঁ। জার্মান এবং কোরিয়া সমন্বয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গাদ্দাফির আমলে হচ্ছে যে গাদ্দাফি যখন এখানে সরকার ছিল, তো ওই সময় হচ্ছে যে আপনার জার্মান প্লাস কুয়েতের ইয়েতে কোরিয়া ওদের ইয়েতে হচ্ছে রাস্তাগুলো খোলাই করেছে। সুন্দর দৃশ্য দেখুন, ওই যে বিশাল বিশাল পাহাড়। ওয়াও, নাইস। তো এখানে হচ্ছে যে লিবিয়ানরা হচ্ছে যে মাঝে মাঝে পাহাড়ের ভিতরে ওরা হচ্ছে যে মানে এমনি ছোট ঘর করছে, পার্টি করতে আসে। হ্যাঁ, পার্টি করতে আসে, বিভিন্ন বারবিক করতে আসে, পরিবার সহ সবাই মিলে ফ্যামিলি আসে। সহ মাঝে বা প্রত্যেক বৃহস্পতিবার এটা এখানে আজুবা বলা হয়। ঘুরে হ্যাঁ, পার্টি দিতে আসে। ওয়াও, নাইস, ফ্যান্টাস্টিক এরিয়া। এটা আমাদের হসপিটাল থেকে খুব কাছাকাছি। আমাদের হসপিটালটা আসলে আপনার পাহাড়ি অঞ্চলেই অবস্থিত, তো এখানে আমরা প্রায় সময় আসি। তো আজকে হঠাৎ করে আমাদের দিদি সাহেব প্ল্যান করলো চলেন ঘুরে আসি, ভিডিও করি, এই আর কি। দেখুন বিশাল, এই হচ্ছে এই যে আমরা এখন মেইন মাউন্টে চলে যাচ্ছি, মেইন পাহাড়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের এই পাহাড়ের প্রত্যেকটা ঘুরতে রাউন্ডের প্রত্যেকটা রাস্তায় সাপের লেজ কাটার হ্যাঁ, মতো
ঘুরিয়ে ঘুরিয়ে উঠবে। রাইট, এক্স্যাক্টলি সাপের মতো আসলে রাস্তা করে দেখো, খুবই ডিয়ারিং এবং হ্যাঁ, এই রাস্তার হ্যাঁ, মধ্যে হ্যাঁ। যদি আপনি স্পিড বাড়িয়ে দেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। অ্যাক্সিডেন্ট করতে পারে, খুবই আর রিস্ক বহুল। যে যারা আপনার নিয়মিত চালায় তারা অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে ওই রোগীগুলো আমি দেখি। নাইস। এখন আমরা যদি অ্যাক্সিডেন্ট করি আমাদেরকে দেখবে কে? এইখানে আর ডিটেইল ফিজিওথেরাপিস্ট নাই, আমি একাই সারাউন্ডেড 54 কিলোমিটারের মধ্যে আমি একা, চতুর্দিকে ফিজিওথেরাপিস্ট এরকম নাই। এই জন্য খুব সতর্কতার সাথে ড্রাইভ করতে হবে, কারণ আপনি যদি অ্যাক্সিডেন্ট হন আপনাকে দেখার মতো কেউ নেই। এক্স্যাক্টলি। এখন মনে করেন যে দেখুন, সুজা রাস্তায় যখন ছিলাম বিশাল তখন পাহাড়। প্রায় 160 কিলো চালাইছি। এখন ধরেন গাড়ি আছে 40 কিলোতে, 40 30-এ হয়তো বা 50-এর বেশির উপরে ওঠা যাবে না, কারণ উঠতে গেলেই ডেঞ্জারাস, বিপজ্জনক। দেখেন, তাকান উপরের দিকে, তাকান উপরের দৃশ্যগুলো দেখেন, ওয়াও নাইস। জাস্ট ওয়াও ওয়াও, তাকিয়ে থাকতে মন চায়। অ্যাকচুয়ালি আমরা যে ছবিগুলো দেখি, বিভিন্ন গানগুলো দেখি, ওই গানগুলোর দৃশ্য ওইসব জায়গা থেকে করা হয়। ওইসব জায়গাতেই তারা এসে করে জায়গা রিজার্ভ করে নেয় এখানে, যেন অন্যরা না আসে, করে তারপরে ছবিগুলা মুভিগুলা করে, মানে গানগুলা করে, গানের শুটগুলা করে। জাস্ট গাড়ি চালানোর জন্য এবং সময় সংকীর্ণতার জন্য আপনাদেরকে পাহাড়ের এক কোনায় দাঁড়িয়ে নিচের যে পরিবেশটা সেটা দেখাতে পারতেছি না। নিচের পরিবেশটা অনেক নিচু, অনেক নিচু, অনেক নিচু, আর উপরের দিকটা তাকাইলেও অনেক উঁচু। সারাউন্ডেড ধরেন 300 থেকে 400 তলা বিল্ডিং এর তার চেয়েও বেশি উপরে হবে মেবি, সম্ভবত। এই ওই যে রোদ পেঁচানো যে সাপের মতো রাস্তা, ওই রাস্তাটা পার হতে আপনার গাড়ি যদি 40-এও থাকে 50-এও থাকে প্রায় 25 মিনিট সময় লাগে শুধু এই রাস্তাটা নিচে থেকে উপরে উঠতে এবং উপরে থেকে নিচে নামতে। তাহলে বুঝেন কতটুকু উঁচু। এই যে দুই পাহাড়, এটাকে তো হচ্ছে পাহাড়, বিশাল পাহাড়, মাঝখান দিয়ে রোড দেখেন এদিকে, গিয়েছে। ডান দিকে দেখেন, আমাদের ডান দিকে দেখেন, এই যে দৃশ্যটা দেখেন কতটুকু উঁচু। আবার এইদিকে ঘোড়ার গাড়ি যাচ্ছে, ঘোড়া নিয়ে যাচ্ছে। এদিকে দেখেন, আমাদের ডান দিকে দেখেন, অনেক সুন্দর। এই যে পাহাড়, বিশাল বিশাল পাহাড়। এই পাহাড়গুলো কিন্তু আপনার এই যে দেখতে দেখা যায় মাটির মতো, কিন্তু মাটি না, এটা এক ধরনের পাথরই বলা যায়। পাথর, হ্যাঁ হ্যাঁ। এত বৃষ্টি হচ্ছে, এত ঝড় হচ্ছে, কিন্তু ভাঙে না, এভাবেই আছে। রাস্তা হয়েছে প্রায় দীর্ঘ 16 বছরের মতো মেবি, সম্ভবত 16 বছরের মধ্যে রাস্তা এখনো অক্ষুণ্ণ আছে, রাস্তা কোনো ভাঙচুর নাই, আশপাশ ভাঙে নাই। আমাদের বাংলাদেশে যদি রাস্তাঘাট করা হয় 1.5 থেকে 2 বছরের মধ্যে রাস্তা ভেঙে মানে পুকুর হয়ে যায়, অথচ দেখেন ওদের রাস্তাগুলো কত সুন্দর। ওয়াও, ভেরি নাইস। এই যে বিশাল পাহাড়, যদিও আমরা দুইজনই আরবিতে কথা বলতে পারি, কিছু অংশ আরবি ভাষা রেখেছি, সব যদি আরবি বলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। দেখেন ডান দিকে দেখেন, আপনারা ডান দিকে দেখেন কতটুকু নিচে, কি পরিমাণ নিচে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। মানে যদি এখানে দাঁড়ায় নিচে নিচে তাকাতে চান মাথা ঘুরে যাবে। যে ছোট ছোট হচ্ছে যে আপনার লিবিয়ান যারা আরবিদের হচ্ছে যে এদের মানে এখানে থাকে না, ঘর করে রাখে, ওরা বিভিন্ন পার্টি দিতে আসে এখানে, বিভিন্ন বৃহস্পতিবার আসে, তারপরে বিভিন্ন অকেশনে এসে তারা হচ্ছে যে এখানে গরু মানে দুম্বা এগুলো জবাই করে ওরা হচ্ছে বারবিকিউ করে পার্টি করে খায়। তো আমরাও আসি, আমাদের অনেক লিবিয়ান অনেক ফ্রেন্ড আছে, আমাদের হসপিটালে আসার পরে বন্ধুত্ব তৈরি হয়েছে। তো প্লাস তো ওদের সাথে আমরাও মাঝে মাঝে আসি, ওদের এখানে পার্টি দিতে আসি। ওরা গরু জবাই করে এগুলো জবাই করে হচ্ছে যে বিভিন্ন বারবিকিউ করে খায়। তারপর ম্যাকারোনা বলা হয়, ক্যাপসা করে। প্রায় সময় আসি। এই যে দেখুন পাহাড়ের একদম ভিতরে গুহায় অবস্থিত ঘরগুলো, অনেক বিশাল সুন্দর এরিয়া, রিয়েলি অস্থির সত্যি অনেক সুন্দর। হয়তো বা আমরা তো প্রফেশনাল ভিডিওগ্রাফার না, এই জন্য হচ্ছে যে ক্যামেরা মানে ভিডিওতে হয়তো বা আপনারা হয়তো সবটুকু আইডিয়া করতে পারবেন না, বাট আপনার লাইভ সিন দেখলে বুঝতে পারতেন যে অ্যাকচুয়ালি আসলে জিনিসগুলো অনেক সুন্দর।
এই যে একদম মানে দুই পাশে পাহাড় বয়ে গেছে, মাঝখান দিয়ে রাস্তা, বিশাল পাহাড়। ওয়াও, নাইস। যিনি এতক্ষণ আপনাদের সাথে কথা বলেছেন তার ছবি তো আমরা দেখতে পারলাম না, তাকে কি আমরা দেখতে হবে না? এত কষ্ট করে ভিডিও করেছে। ও নাইস। হ্যালো গাইস, হ্যাঁ, কেমন আছেন? আমরা এবার আমাদের শাহাদাত সাহেব কথা বলতেছেন। চলো, তো আসলে আমরা প্রায় সময় আসি, ঘুরতে আসি। তো আজকে হঠাৎ করে আইডিয়া করলাম যে হচ্ছে যে একটু স্মৃতিটা রেখে দিই, ভিডিও করি, ওই সুবাদে ভিডিও করা। আসলে অনেক মজা করলাম আজকে, এনজয় করলাম। আমাদের বিদেশের দুটো পেশেন্ট দেখছে, তো হচ্ছে যে ওদের বাসায় গেলাম, তারপর আসার ভিডিওটা নিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখেন পাহাড়ের কোনা ঘেঁষে বাড়িগুলো দেখেন। তাদের বাড়িগুলো যদিও বাহিরের দিক দিয়ে এতটা সুন্দর না, কারণ বাহিরের দিক দিয়ে পাথরে প্লাস্টার করা, তারা এতটা রং ব্যবহার করে না, কিন্তু ভিতরের দিকে একদম আলিশান, একদম মনে করেন শেরাটন হোটেলের মতো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে ভিতরের সাইড। বাহিরের সাইড দেখলে মনে হবে যেন একটা ভিক্ষুকের বাড়ি, না মোটেও ওই রকম না। ভিতরের সাইডগুলো কিন্তু অনেক মানে তাকিয়ে থাকার মতো, ভিতরে যা তারা বে করে সব ভিতরে, বাহিরে ওই রকম বে করে না। বাহিরে জাস্ট পাথর, কনক্রিট, মানে আমরা যেমন বালি দিয়ে প্লাস্টার করি, তারা পাথরের গুঁড়া দিয়ে প্লাস্টার করে, যার জন্য ওই রকম রং ব্যবহার করে না বাহিরে। আর রং থাকবেও না, যে পরিমাণ তাপমাত্রা এখানে, ওই তাপমাত্রায় রং খসে পড়ে যাবে। এই যে দেখেন, আমি ড্রাইভও করতে আছি প্লাস ভিডিও করতেছি আপনাদের জন্য। যারা বলেন আমরা কোথায় আছি, পরিবেশটা দেখতে চান, তাদের জন্য আজকে একটা ছোটোখাটো ভিডিও শ্যুট করলাম। এই তো আমরা চলে আসছি প্রায় আমাদের বাসভবন, মানে আমাদের হসপিটালের কাছাকাছি, নিকটে চলে আসছি। রাস্তাগুলো দেখান নিচের সাইডগুলো দেখেন। আবার ওই যে এগুলো হচ্ছে যে আপনার জৈতুন গাছ। দেশে হচ্ছে যে জৈতুন আর তিন গাছ, এই দুইটা গাছ খুব বেশি। পাহাড়ি অঞ্চল তো এখানে বেসিক্যালি সব ধরনের গাছ হয় না, স্পেসিফিক কিছু গাছ হয়। সব গাছ কারণে দেশে মানে পানির খুবই স্বল্পতা, বৃষ্টি খুব কম। তো আমাদের হসপিটালের এরিয়াগুলো, বিশাল সদর হসপিটালে আপনার তিন গাছ, তারপরে হচ্ছে জৈতুন গাছ, এগুলো খুবই বেশি। আমরা তো হচ্ছে যে এখানে আসার পরে প্রচুর জৈতুন প্লাস তিন এগুলো খুব খেয়ে থাকি। এগুলো খুবই সুস্বাদু প্লাস হচ্ছে যে এনার্জেটিক। এই যে বিশাল পাহাড়, বিশাল পাহাড়। যে এখন আমরা আমাদের হসপিটালের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে আপনার লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে 120 কিলোমিটার ডিস্টেন্সে, ডিস্ট্রিক্ট গারিয়ান, ভিলেজ কিগলা। হ্যাঁ, এখন আমরা আবাসিক ভবনের কাছাকাছি চলে আসার কারণে ভিডিও স্থগিত করতে বাধ্য হচ্ছি, কারণ অ্যারাবিয়ান কালচারে ভিডিও করা তারা পছন্দ করে না, তারা এটা নিয়ে সমালোচনা করতে পারে, প্লাস রাগান্বিত হতে পারে। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক সময়। ওকে, বাই বাই, টাটা। ইনশাআল্লাহ স্টপ করে দিচ্ছি, হ্যাঁ।